ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম দিয়ে আজকে আমার ব্লগ শুরু করছি। আজকে আমাদের ডেস্টিনেশন এখান থেকে ভাইজাগ, যেটা 750 কিলোমিটার। হাইওয়েতে ইউটার্ন নেওয়া খুবই রিস্কি, আর বিশেষ করে এরকম Cheers. Red Bull. কালকে রাতে আমরা যেখানে এসে উঠেছিলাম, এটা হচ্ছে খড়গপুরের বাইরেটা দেখিয়ে দিই। ওয়েদারটা আজকের মেঘলা ওয়েদার আছে, খুব একটা গরম নেই, তবে ঠান্ডাও কিন্তু খুব একটা যে আছে তা না, একটু হাওয়া হচ্ছে, মেঘলা আছে। ছোটা ট্যাংরা খড়গপুরে ছিলাম। এই কুমার গেস্ট হাউস, এখানে এসে উঠেছিলাম। মানে রাতে রুম পাওয়াটাই আমাদের কাছে ছিল বড় দুষ্করের ব্যাপার। যাই হোক, পেয়েছি, ধন্যবাদ। কিন্তু দুঃখের বিষয় একটা ব্যাড নিউজ, সেটা হচ্ছে আমাদের এখান থেকে হাইওয়ে ধরতে 20 কিলোমিটার লাগবে। আমরা ভিতরে আছি, হাইওয়ের পাশে না। কিন্তু কী করা যাবে, চলো বার হচ্ছি, আর দেরি করবো না, লাগেজ বেঁধে নিই। ছোটো ট্যাংরা, এইতে লোহার সিঁড়িটাই দিয়ে উপরে হোটেল, আর এই আমাদের বাহন রাখা এখানে 3টে। ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম দিয়ে আজকে আমার ব্লগ শুরু করছি। আজকে আমাদের ডেস্টিনেশন এখান থেকে ভাইজাগ, যেটা 750 কিলোমিটার। আর দেরি না করে বেরিয়ে যেয়ে ভর্তি এখন 9:30 বাজে। অলরেডি আমার মোটামুটি 1.5-2 ঘন্টা লেট, যেটা প্রতিবারই হয়, যতই বলি না কেন হয়। চলো টাটা। আজকে আমাদের 750 কিলোমিটার রাস্তা কভার করতে হবে। কালকে আমরা মোটামুটি 700 অত দেখিনি, 720 বা 730 কিলোমিটার মতো এসেছি। কিন্তু আমার মেন সময় খেয়ে গেছে ওই জ্যামের মধ্যে, আর সকালবেলার দিকে রায়গঞ্জে কুয়াশাটা। তা বলে রাখি, আমরা যে হোটেলে রাতে ছিলাম তাতে আমাদের 1000 টাকা করে নিয়েছে, রুম পরিষ্কার শৌচ টাইপ। মানে কিন্তু একটাই প্রবলেম ছিল, একটা যেটা পার্কিং এরিয়া বলে কিছু ছিল না, যার জন্য আমাদের লাগেজ খুলতে হয়েছিল। লাগেজ খোলা বাঁধা মানে অনেকটাই সময় লাগে। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা শহরের ভিতরে আমাকে বার হতে প্রায় 10-15 মিনিট সময় লাগবে। এই যা রাস্তা চওড়া দেখেছো কতটা, পুরো মানে ফুটবল মাঠের মতন চওড়া। বাবা, এইখানটাতে যতটা চওড়া আছে না, এখানে এরোপ্লেন ল্যান্ড করতে পারবে। সবারই লো ফুয়েল ইন্ডিকেশন দেখাচ্ছে। তো আমরা তেল ভরতে দাঁড়ালাম এটা পাম্পে। সুতানের গাড়িতে 840 টাকা টপ আপ করিয়েছে, আমারও 840, সেম, বিলকুল সেম। এখনও ব্রেকফাস্ট কিছু করা হয়নি, কিন্তু রওনা দেওয়ার সময় 1 কাপ চা খেয়েছিলাম। এখন সামনে দাঁড়াবো, কিছু একটা খাবো। হ্যাঁ, একটু দাঁড়াতে হবে, প্রায় 11:30, 9:30 থেকে 10:30, 2 ঘন্টার চালানোই হলো, দাঁড়ানো হয়নি। কোথায় যাবি? চ। হাইওয়েতে ইউটার্ন নেওয়া খুবই রিস্কি, আর বিশেষ করে এরকম হাইওয়েতে যেখানে কন্টিনিউ গাড়ি চলছে জোরে জোরে, একটা স্পিড মানে 80-90-তে গাড়ি চলে। চলো তবুও সাবধানে আস্তে আস্তে করে চলে এলাম। আচ্ছা, এই হচ্ছে সেই ধাওয়া। বাবা, আমাদের টি ব্রেক হয়ে গেছে। চা আমাদের টি ব্রেকেই মোটামুটি কত টাকা লাগছে? 250 টাকার চা খেয়েছি। না, শুধু চা গুলো না, চা বিস্কুট চাটা সব, চাটা সব। চাটা কমই ছিল। তো মানে আমাদের ক্যাশিয়ার বলছে না, প্রাইস কাটেল করার জন্য এইটাকেই আর কি টি ব্রেক কাম ব্রেকফাস্ট। এরপরে 2 ঘন্টা পর একবারে আমরা দুপুরের মধ্যাহ্ন ভোজন। আমরা রওনা হলাম একটা টি ব্রেক নিয়ে। এখান থেকে বালাসর
11 কিলোমিটার, মানে চলে এসেছি। আর এখান থেকে আমাদের ডেস্টিনেশন ভাইজ্যাক হচ্ছে 12 ঘন্টা 4 মিনিট দেখাচ্ছে। টোটাল 644 কিলোমিটার। এখান থেকে ভাইজ্যাক এখনও 597 কিলোমিটার দেখাচ্ছে। মাঝখানে একটু 10 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম। দীপঞ্জনের গাড়ি একটু প্রবলেম হচ্ছে। প্রবলেম বলতে দুবার হলো, মানে অটোমেটিক গাড়িটা অ্যাক্সিলেটার ছেড়ে দিলেও গাড়িটা রেস হয়ে থাকছে। তো তারপরে এখান থেকে শিলিগুড়ি সার্ভিস সেন্টারে কথা বলা হলো, বললো চিন্তার কোনো ব্যাপার নেই, এরকম সমস্যা হলে আমরা ভুবনেশ্বরে দেখিয়ে নিতে পারি। সামনের রাস্তাটা দেখো বন্ধুরা, পুরো অদ্ভুত। এখানে রাতের বেলা এলে দারুণ লাগতো। এখন খুব গরম লাগছে, মারাত্মক গরম, জানুয়ারি মাস। আমরা এখন ভদ্রক শহরের উপর দিয়ে যাচ্ছি। এই গলাটা শুকিয়ে যাচ্ছে, গলাটা শুকাচ্ছে, একটু রেডবুল খেলে ভালো হতো। রেডবুল লাল সার। আমি কিছু শুনতে পাচ্ছি না। ইয়ো বললাম যে 100 কিলোমিটার পর দাঁড়াবো। চলো 100 কিলোমিটার পর। এখান থেকে এখনো 538 দেখাচ্ছে। চলো 100 কিলোমিটার পরেই দাঁড়াবো। উড়িষ্যার পাহাড় দেখতে পেলাম। এখান থেকে চেন্নাই 1331 কিলোমিটার, এইটাই রাস্তা আর কি। বিশাখাপত্তনম হয় সিধা চেন্নাই চলে যায়। এটা NH16 আমরা NH16 ধরে যাচ্ছি। আমরা দাঁড়ালাম তেল ভরতে। উড়িষ্যাতে রিলায়েন্সের পাম্পে পেট্রোলের দাম হচ্ছে 103 টাকা 56 পয়সা। আর আমার 750 টাকা। আমরা এখন কটকের উপর দিয়ে যাচ্ছি। ডানদিক বাড়িতে কটক শহর, মহানদী ব্রিজ, মহানদী নদীর উপর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমরা এখন ভুবনেশ্বরের দিকে যাচ্ছি। কটক টু ভুবনেশ্বর এই রাস্তাটাতে মারাত্মক ট্রাফিক, দেখে বুঝতেই পারছো তোমরা। বড় গাড়ি যেমন, ছোট গাড়ি মানে বাইক আরও বেশি। আমরা এখন ভুবনেশ্বর শহরের উপর দিয়ে যাচ্ছি। শহর এটা বাইপাস আর কি। শহর ডান দিকে বাঁ দিকে শহর আছে। ভুবনেশ্বরের জ্যাম দেখো ভাই। এই উপরে যে ডান দিকে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে, ওটা এখনও কাজ কমপ্লিট হয়নি। বাস ওটার জন্যেই পুরো জ্যাম দেখো। আরও 400 কিলোমিটার বাকি, কিন্তু আমি কিষান বা দীপাঞ্জনকে কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ ফাইনালি কিষান আমার আগেই ছিল। 10 মিনিট হলো নাকি এসছে। এখানে আমরা খাওয়ার জন্য দাঁড়াবো এখন। इसमें शूट करते हैं ना सर आप? হ্যাঁ इसमें शूट होता है ना पूरा? হ্যাঁ आप कहाँ जा रहे हैं? चाहिए ভাইজাক। পাহাড় দেখো বন্ধুরা, রাস্তা লাইটে জ্বলে গেছে, বেশ সুন্দর লাগছে। তো আমরা ফাইনালি একটা রেস্টুরেন্ট পেলাম, পদের অবশ্যই, রয়্যাল ধাবা। আমরা এটা হচ্ছে টাঙ্গির দিকে যাচ্ছে রাস্তাটা। তো আমরা এখন রয়্যাল ধাবাতে। এর ভিতরে অ্যাম্বিয়েন্সটা দেখাই, জাস্ট ফাটাফাটি অ্যাম্বিয়েন্স, লাইট দিয়ে সুন্দর করে ওয়েল ডেকোরেটেড। খাওয়ার খুব তাড়াতাড়ি দিয়ে দিল। 1 প্লেট মাটন, এটা হচ্ছে মিক্স ভেজ। কোয়ান্টিটি যথেষ্ট ভালো লাগছে। দেখি সত্যি আর সহ্য হচ্ছে না। दादा यहाँ का एड्रेस क्या है? ये एड्रेस एड्रेस चंपागढ़ चंपागढ़।
আর ঠিক আছে লাগতেছে না। তো হয়ে গেছে আমাদের, তো আমরা এখন বাড়চ্ছি, অলরেডি লেট হয়ে গেছি, 7টা বাজে এখন। এখন মোটামুটি 300+। আমরা এখন চিল্কার সামনে আছি, তো এখানে 300+ আছে। দেখা যাক, হোটেলে ফোন করে দিচ্ছি যে ফিরতে ঢুকতে ঢুকতে মোটামুটি 1টা বাজবে, দেখা যাক। চলো টাটা। আর হ্যাঁ, আরেকটা কথা যেটা বলা হয়নি, এখানকার খাওয়া খুবই ভালো, অসাধারণ। মিক্স ভেজটা খুবই ভালো, আর মাটনটা ঠিক মানে ঠিকঠাক, বাট মাটনের কোয়ালিটি খুব ভালো। তো ফাইনালি আমরা বার হলাম, 6 ঘন্টা 45 মিনিট দেখাচ্ছে, 371 কিলোমিটার। জানি না কখন পৌঁছাবো, তো চলো। আশা করি ওয়েদারটা সত্যি খুব সুন্দর, না গরম না ঠান্ডা, ঠান্ডায় কষ্ট হচ্ছে না, তবে হাওয়াটা খুব সুন্দর লাগছে। আমরা জাস্ট চিল্কা ক্রস করলাম, একটু খারাপ হলো কারণ দেখতে পেলাম না, অন্ধকার হয়ে গেছে জন্য। তো ফেরার দিন নিশ্চয়ই দেখতে পারবো, তো ফেরার দিন এখানে আমরা সকালবেলা পার করার কথা। এখন এরকম অবস্থায় পার হবো কী করে, দুটো মিলে চলছে 500 মিটার ধরে, ও আগে যায় না ও আগে যায় না। সিরিয়াসলি মাঝে মাঝে এমন করে ট্রাকওয়ালাগুলো, বড় গাড়ি চালায়, এও ছাড়ে না ও ছাড়ে না, দমও তো নেই আগে যাওয়ার, ও 50-60 গাড়ি যাচ্ছে। বন্ধুরা, আমি এখন যেই জায়গাটাতেই যাচ্ছি, এই যে আমি যাচ্ছি, আর এই যে কালোটা হচ্ছে সমুদ্র, ম্যাপে বাদিকটায় পড়বে আর কি। তা আমি জানি না, মানে আমার ম্যাপ দেখে মনে হচ্ছে যে যদি দিনের আলো থাকতো তাহলে মনে আমি এখানে দাঁড়ালেই সমুদ্র দেখতে পেতাম, কিন্তু হয়তো বা না, জানি না। যদি কেউ জানো তো আমাকে জানিও প্লিজ, এখান থেকে কি দেখা যায় সমুদ্র, মানে এটা চিল্কা, বাদিকটা চিল্কা। চিয়ার্স। রেড বুল। হয়ে গেল আমাদের একটু রেস্ট, তেল ভরতে এলাম, তেল ভরে নিই একবারে। তোমার কত লাগলো? 822। 822 তোর? 22। এখান থেকে বিশাখাপত্তনম 180 কিলোমিটার। এখন রাত্রি 10:56, মানে 11টাই বাজে। আমরা যখন রওনা দিয়েছিলাম, এখানে 3 ঘন্টা 53 মিনিট দেখাচ্ছে গুগল ম্যাপে, 189 কিলোমিটার। আর এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 2:29। টোলে এসে পৌঁছালাম, সব অনেকগুলো গেট আছে দেখুন। আমরা একটু দাঁড়িয়েছিলাম, একটু কফি খেলাম। এখন 1টা বাজে, মোটামুটি 50 কিলোমিটার, 56 কিলোমিটার বাকি। আমরা রাতে খাওয়া দাওয়া করে একবারে রুমে ঢুকবো। একটা ভালো জিনিস যেটা আমাদের রুমে বুক করা আছে, হোটেল বুক করা আছে, আর আবার লো ফুয়েল ইন্ডিকেশন দেখাচ্ছে এই যে। তো ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি আর কি বিশাখাপত্তনম, ভাইজ্যাক। এখন রাত্রি 2টা বাজে। SBI। অনেকে একটা কথা বলেছিল আমাকে, এই শহরটা নাকি খুব পরিষ্কার পরিচ্ছন্ন শহর, সত্যি তাই। আর সমুদ্র দেখতে পেলাম, তুলেছি সমুদ্রের পাড়ে। ও এইটা আমাদের হোটেলে গিয়ে, এই হচ্ছে হোটেল সোনার বাংলা গেস্ট হাউস, এইটা পার্কিং। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এই রুমে। এই 316 একটা রুমটা দেখিয়ে দিই আগে। এই হচ্ছে রুম, আর হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন বলা যায়। এটার সাথে কি আছে, রুমের সাথে এই একটা ব্যালকনি, ছোট্ট একটা ব্যালকনি, বাট ব্যালকনি থেকে বস দেখো, আহা আহা সমুদ্রের হাওয়া, আহা। আর সেকেন্ড রুম হচ্ছে এটা। দেখো তোমরা দেখে আসো, ওটা যেটা পছন্দ হয় ওটা। আর এই রুমের বাইরেই ব্যালকনি। দুটোর সময় হোটেলে ঢুকে
খাবার হচ্ছে অনলাইনে অর্ডার করা হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি রায়তা, হ্যাঁ এটাই সবচেয়ে বড় কথা। জোম্যাটো রাত্রি 2টার সময় ডেলিভারি দিচ্ছে। এবং কোয়ান্টিটিও প্রচুর দিয়েছে, হ্যাঁ কেমন হয়েছে? খুব ভালো। 250 টাকা করে নিয়েছে, অনেক অ্যামাউন্ট। এটা আমরা জোম্যাটো থেকে অর্ডার করেছি, সাথে রায়তা আছে আর গ্রেভিও দিয়েছে, স্যালাড।